বেনারসি পরে বউ সেজে সাক্ষ্যকে বিয়ে করতে আসছে ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল আর সাক্ষ্য দুজন মিলেই একসাথে রয়েছে। আর এর মধ্যেই দেখা যায় পুরোহিত মশাই বৃদ্ধি করার জন্য চলে এসেছে, কিন্তু সাক্ষ্য কোথায়? সাক্ষ্য তো বিয়ের মণ্ডপে কোথাও নেই। এরপরেই সাক্ষ্যর মা বলে, ঠাকুরমশাই আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আমার ছেলেকে পাঠাচ্ছি। এর মধ্যেই সাক্ষ্যকে বারবার করে ফোন করা হয়, কিন্তু কোনোভাবেই আর সাক্ষ্য ফোনটা রিসিভ করে না। তখনই সাক্ষ্যর মা বলে, ছেলেটা যে কি করছে, এতবার করে ফোন করছি, মানুষ তো ফোনটা অন্তত ধরে। এর মধ্যেই মিনতি চিন্তা করতে থাকে নিজের মেয়ের জন্য। ঝিল কোথায় গেল, আদৌ ট্রেন পেয়েছে কিনা, এইসব নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। তার মধ্যেই সবাইকে ড্রিঙ্কস সার্ভ করার জন্য বলে শতরূপা। এর মধ্যেই ছুটি আন্টির ছেলের সাথে ভ্রমরের একটা সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটা ভ্রমরের মা মানে শতরূপা কোনোভাবেই মেনে নিতে পারছে না। শতরূপা বলে, আচ্ছা ঋষভ, তুমি কি এখানেই থেকে যাবে নাকি বিদেশে যাবে? ঋষভ তখন বলে, না আমার তো বিদেশে যাওয়ার খুব একটা ইচ্ছে নেই, আমার এখানেই থাকার ইচ্ছে আছে। তখন শতরূপা বলে, কিন্তু এখানে থাকলে তো তোমার দাম কমে যাবে, ছেলেরা তো বিদেশে গেলেই ছেলেদের দাম বেড়ে যায়, সেটা কি তুমি জানো না? ছুটি তখন বলে, শতরূপা এমনটা কেন? ও এখানে থেকেও তো অনেক ভালো কাজ করতে পারে, শুধুমাত্র বিদেশে গেলেই যে তার দাম বাড়বে আর এখানে থাকলেই যে দাম কমবে, এটার কিন্তু আমি কোনোভাবেই যুক্তি পাচ্ছি না। এর মধ্যেই ঋষভ বলে, তাছাড়া আমি এখান থেকে কেনই বা যাব? এখানে আমার মা রয়েছে, আমার পরিবার রয়েছে, এদেরকে ছেড়ে বেশি টাকা রোজগারের জন্য যাব, কিন্তু সেখানে গিয়ে কি আমি আদৌ ভালো থাকতে পারবো? টাকা কি জীবনের সব কিছু এনে দিতে পারে মেজমামি? তখন শতরূপা বলে, জানি না আমি, তবে বিদেশে গেলে তোমার দাম অনেকটাই বাড়তো। এর মধ্যেই ভ্রমর ঠিক করে পার্লারে যাবে, আর তখনই ভ্রমর বাড়ির গাড়িটা নিয়ে যেতে চায় না। এরপর শতরূপা বলে, বাড়ির গাড়ি নিয়ে যেতে তোমার কি সমস্যা? ভ্রমর বলে, মা আজকে বিয়ে বাড়ির লোকজন আসছে যাচ্ছে, গাড়িটা তাদের জন্য কাজে লাগবে, আর আমি তো আমাদের পার্লারটা খুব ভালোভাবে চিনি, আর ঋষভদা তো আছে, আমাকে না হয় নিয়ে যাবে? কি নিয়ে যাবে তো? ঋষভ বলে, আমাকে বললে আমি অবশ্যই নিয়ে যাব, না নিয়ে যাওয়ার মতো তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। এরপরে ঋষভ আর ভ্রমর বেরিয়ে যায়। তখনই ভ্রমর যাওয়ার আগে আরেকটা কথা শতরূপাকে বলে যায় যে, তুমি কিন্তু সবটাই জানো, জেনে শুনে না জেনে থাকার ভান করো না, এটা আমার দেখতে একদমই ভালো লাগছে না। এর মধ্যেই ছুটি বলে, ভ্রমর এরকমভাবে মায়ের মুখে মুখে কথা বলতে নেই, যাও তুমি পার্লারে গিয়ে আজকে মনের মতন সেজে এসো। এরপরে সাক্ষ্যর মা বলে, শোন না শতরূপা, তুই এইরকমভাবে মেয়ের সাথে কথা বলিস না, কিছু কিছু জিনিস যদি জোর করে চাপিয়ে দিতে চাস তো সেটা কখনোই ভালো হতে পারে না। আশা করছি যে আমি যেটা বলেছি তুই বুঝতে পারছিস, সময়ের ওপরে সব কিছু মাঝে মধ্যে ছেড়ে দিতে হয়। শতরূপা বলে, দিদি আজকে একটা কথা ভাবো তো, সাক্ষ্য জীবন থেকে যদি ওই মেয়েটা ঝিল না বেরোতে চাইতো, তুমি কি সব কিছু সময়ের ওপর ছেড়ে দিতে পারতে? আমার ছেলেটাকে নিয়ে সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই, আমার সমস্যা ওই একজনকে নিয়ে, ছুটিকে নিয়ে, যেটা আমি একদমই মেনে নিতে পারি না। সাক্ষ্যর মা বলে, দেখ যা হবার তা তো হয়ে গেছে, এখন এই সমস্ত পুরনো কথাগুলো বলে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে সত্যি কি আদৌ কিছু লাভ হবে? আমার কিন্তু মনে হয় না, সেজন্যই তোকে আমি বললাম যে সব কিছু মেনে নিতে। এর মধ্যেই ঝিলের কথা ভেবে ভেবে মিনতি অনেক কষ্ট পেতে থাকে। তখনই সাক্ষ্যর মা বলে, এই যে মিনতি, সবাইকে জুসগুলো ড্রিঙ্কসগুলো দিয়েছে তো? মিনতি তখন বলে, হ্যাঁ বড় বৌদি, সবাইকে দেওয়া হয়ে গেছে। এরপরেই সাক্ষ্যর মা বলে, তুমি তো দেখছি খুব অন্যমনস্ক হয়ে রয়েছো, কি হয়েছেটা কি তোমার? মিনতি বলে, কি হবে বলো, আজকে আমার মেয়েটা সব কিছু ছেড়ে ছুড়ে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, তো আমার কি কষ্ট হবে না? আজ তো আমার কষ্ট পাওয়ারই দিন, আমার এক মেয়ে চলে গেল, জানি না ওই শহরে গিয়ে কি করে থাকবে কি খাবে, সেটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। শতরূপা বলে, দেখ তোর মেয়ে হয়তো ওখানে গিয়ে আবার নতুন ছেলে জুটিয়ে নেবে। তখনই মিনতি বলে, কেন গো, আমার মেয়েকে শুধুমাত্র প্রেম করার জন্য এই পৃথিবীতে এসেছে? ওর তো অনেক অন্য কাজ আছে, আর আমি জানি আমার মেয়ে ঠিকঠাকভাবে ওই কাজগুলো দায়িত্ব পালন করবে। তোমরা দয়া করে আমার মেয়েকে নিয়ে কোনো খারাপ কথা বলো না, যেটা আমার শুনতে একদমই ভালো লাগে না। এর মধ্যেই বলতে বলতে সাক্ষ্য চলে এসেছে, আর সাক্ষ্যকে দেখার পরেই সাক্ষ্যর মা বলে, কোথায় গিয়েছিলে তুমি? আজ না তোমার বিয়ে, চারিদিকে এত আয়োজন, এত হই হুল্লোড়, সব কিছুই তো তোমার জন্য, আর তুমি যদি না থাকো তাহলে কি করে হবে বলো? সাক্ষ্য তখন বলে,
আমার একটা বিশেষ কাজ ছিল, তাই আমি সেই কাজটা করতে গিয়েছিলাম। শতরূপা বলে, বিয়ের দিনেও তোমার আবার কি কাজ আছে সাক্ষ্য? বিয়ের দিনেও তোমার অনেক কাজ থাকতে পারে, এটা তো আমি বিশ্বাসই করতে পারলাম না। সাক্ষ্য তখন বলে, কেন? বিশ্বাস না করার মতন কি আছে? কাজ তো থাকতেই পারে, তাই না? এর মধ্যেই ঝিলকে তার বন্ধুরা খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে আর বলে, হ্যাঁ রে, তোর ওই লোকটার সাথে সব কথা হয়ে গেছে? ঝিল বলে, আমার তো কোনো কথাই সেভাবে হয়নি। তোরা তো জানিসই যে ওই লোকটা কিভাবে হেয়ালমো করে কথা বলে, এমন কথা বলবে যা বোঝার উপায়টুকু নেই। যাই হোক, আমি এসব ব্যাপার নিয়ে বলতে চাই না। আর কত সাজাবি বলতো তোরা আমাকে? তখনই বন্ধুরা বলে, আরে তোকে আজকে খুব সুন্দর করে সাজিয়ে দেব, তোকে দেখতে যা লাগছে না ঝিল, সবাই একেবারে হা করে তাকিয়ে থাকবে। আমরা বস্তিতে বড় হয়েছি, নিজেদের কখনো মেনটেনই করিনি, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি হয়ে থাকলে আমাদেরও কিন্তু কম সুন্দর লাগে না। এরপরই সাক্ষ্য ভাবে, ঝিল এতক্ষণে নিশ্চয়ই তুমি রেডি হতে চলে গেছো। আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমাকে দেখবো বলে লাল বেনারসিতে গয়নার সাজে। আমি তো কোনোভাবেই চৈতিকে বিয়ে করতে পারবো না, আমি শুধু তোমাকেই চাই। তোমাকে আমার পাশে থাকতে হবে সারাটা জীবন। এর মধ্যেই সাক্ষ্যর মা বলে, সাক্ষ্য যাও, তুমি এখন বৃদ্ধিতে বসে পড়ো। ওপরে তোমার জন্য ধুতি পাঞ্জাবি রাখা আছে, সেগুলো পরেই তুমি বৃদ্ধি করতে বসবে, মনে থাকবে তো? আর শোনো, হাতে কিন্তু সময় খুবই কম, কিছুক্ষণ পরেই কিন্তু বিয়ের অনুষ্ঠানও সব শুরু হয়ে যাবে। আর তোমাদের তো গোধূলি লগ্নে বিয়ে, একদমই সময় পাওয়া যাবে না, লোকজনও আসতে শুরু করে দেবে। তাই যা করার খুব ঝটপট কিন্তু করতে হবে, কেমন? তার মধ্যেই সাক্ষ্য বলে, চিন্তা করো না, আমি যতটা যা পারছি করার চেষ্টা করছি। এর মধ্যেই ঝিলকে রেডি করে দিয়েছে বন্ধুরা আর বলে, দেখ তুই কিন্তু একদম তৈরি হয়ে গেছিস, আর এখন শুধু বেরোনোর অপেক্ষা। ঝিল বলে, আমার না ওখানে যেতেই কেমন একটা লাগছে। সবাই মিলে যখন আমাকে দেখবে রীতিমতো চমকে যাবে, কারণ সবাই এতক্ষণে জেনে গেছে যে আমি হয়তো ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। বন্ধুরা বলে, আরে তুই এত ভাবছিস কেন? তুই আজকে এইভাবে সেজেগুজে যাচ্ছিস, দেখ না সবাই শুধু তোর দিকে তাকাবে, আজকে তোকে বলার মতন কিছু থাকবে না।